হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আজকেও আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে কথা বলবো। এই জন্য আমরা চলে যাব সর্বপ্রথম ফেসবুক প্রোফাইলে। আজকে আমাদের হয়তো পোস্ট সংক্রান্ত ভিডিও হবে, আপনারা আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এই তো বন্ধুরা, আমাদের ফেসবুক প্রোফাইলে আমরা চলে এসেছি। এবার আমরা ফেসবুক মার্কেটিং মোবাইলে কিভাবে আমরা মোবাইল ফেসবুক মার্কেটিং করব, আজকে সেই বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সর্বপ্রথম আমরা আমাদের ফেসবুকে চলে যাব। আমরা ফেসবুকে এসেছি, একটু সার্চিং নিচে দেখতে পাচ্ছেন আমাদের আউটসোর্সিং ফেসবুক। এটা হয়তো সুইচ করা নেই, এই জন্য লেফট সাইডে সেটিংগুলো শো করছে না। আমরা আবার একবার পেজে ক্লিক করে এই যে পেজে ক্লিক করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন 3টি ফলোয়ার অলরেডি আমরা পেয়ে গেছি, কিন্তু এখন আমরা পোস্ট করিনি। এই যে এবারে সেটিংস সহ চলে এসেছে, লেফট সাইডে সেটিংস আছে। তো এখন আমাদের মেসেজ কি বলছে, সেই জন্য আমরা মেসেজ যাব। ফেসবুক মার্কেটিং 3rd ক্লাসে পেজ পোস্ট, ফেসবুক পোস্ট করলে অটো ইনস্টাগ্রামে যাবে, এই জন্য আমরা পেজে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাড করে রাখি। আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আমরা যদি এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাড করতে দেয়, তাহলে আমাদের কি করতে হবে? আপনি যদি ফেসবুক পেজে পোস্ট করেন, সেটি অটো ইনস্টাগ্রামে চলে যাবে। এটা একটা ভালো কাজ আছে। যখন আপনি বিজনেস ম্যানেজারে যাবেন, তখন তাহলে আপনাকে বিজনেস ম্যানেজারে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাড করতে হবে না। তাহলে আমরা খুব সহজে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাড করতে পারবো। এই যে আমরা সেটিংসে ক্লিক করে দেব, বা আমরা মেটা বিজনেস সুইটে চলে যাব, তাহলে হবে। মেটা বিজনেস সুইট সবাই চিনেন তো না? এই যে আমাদের মেটা বিজনেস সুইট যেটাকে বলি আমরা। আপনি যদি পেজে পোস্টও করেন, সেটা অটোমেটিক চলে যাবে ইনস্টাগ্রামে। সাপোজ ধরুন আপনি একটা পোস্ট করলেন ডিজিটাল মার্কেটিং, এটা ইনস্টাগ্রামে শেয়ার হয়ে যাবে, এবং ইনস্টাগ্রামে যারা ফলো করেন তারা দেখে আপনাকে আরও বেশি ফলো করতে পারবেন। এটা হচ্ছে আমাদের আরেকটা উপায়। তাহলে এখানে এসে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিভাবে অ্যাড করব? সর্বপ্রথম আমরা হোমে যাব। এই যে হোম, হোমে গেলে দেখতে পাচ্ছেন আপনারা অনেক কিছু শো করেছে। এই যে এখানে ইনস্টাগ্রাম শো করবে, এখানে ইনস্টাগ্রাম শো করেছে দেখতে পাচ্ছেন ইনকমপ্লিট। তাহলে আমরা ইনস্টাগ্রামে ক্লিক করলাম, ক্লিক করার পর লগ ইনটু ইনস্টাগ্রাম, ক্রিয়েট নিউ ইনস্টাগ্রাম না, আমরা লগ ইন করব। কন্টিনিউ করে সামনে যাব। সামনে গেলে আমাদের ইনস্টাগ্রামে নিয়ে যাবে। এখানে আমরা জিমেইলটা দেব। দিয়ে লগ ইনে ক্লিক করে দেব। তাহলে এখন যদি আমরা পেজে পোস্ট করি, সেটা অটোমেটিক ইনস্টাগ্রামে চলে যাবে।
এই যে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেল। এখন আপনি এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি যে কোনো সময় সরানোর জন্য আপনি এখান থেকে সরাতে পারবেন। কন্টিনিউতে ক্লিক করব, তাহলে আপনাকে বিজনেস ম্যানেজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি অ্যাড করতে হবে না। এখন চলে আসলো আমাদের পোস্টের বিষয়টা। পোস্ট কিভাবে করব, ডানে ক্লিক করে দিলাম। আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি অটোমেটিক অ্যাড হয়ে গেছে, শুধু পাসওয়ার্ড এবং জিমেইল দিয়ে লগ ইন করে নেবে। আমরা একটু ওয়েট করে, হয়তো লোডিং নিচ্ছে। এই যে ক্রিয়েট পোস্ট অলরেডি চলে এসেছে। এখানে ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডি দেখাচ্ছে। এটাও এক প্রকার বিজনেস ম্যানেজার। যদি আপনি দেখতে চান তাহলে অ্যাডসে ক্লিক করলে আপনি দেখতে পারবেন। এই যে অ্যাডস, এই যে ক্রিয়েট অ্যাডে ক্লিক করলে আপনাকে অ্যাডে নিয়ে যাবে। সো কিন্তু আমরা এখানে অ্যাড দিব না, আমরা দিব কোথায়, বিজনেস ম্যানেজারে। সরাসরি বিজনেস অ্যাপসটি ডাউনলোড দিতে হবে। এখন আমরা ফেসবুকে আমাদের ফেসবুক আইডিটি লগ ইন করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা লগ ইন হয়ে গেছে। আমরা এখানে ভুল পাসওয়ার্ড দিলেও লগ ইন করে নেয়, এই জন্য আমি পাসওয়ার্ডটি ভুল দিয়েছিলাম। এখন ইমেল থেকে একটা কোড আনতে বলছে, আমরা ইমেল থেকে কোডটি এনে ফেসবুকে বসিয়ে দেবো। ছয়শো 61 833। তাহলে আমরা কন্টিনিউ করে দিলাম। একটু এখানে পাসওয়ার্ডের প্রবলেম আছে, তবে এটা আমরা সলভ করে নেব এনি টাইম।
না তো ওই পথ দেখা লাগবে। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله আচ্ছা, আমরা এখানে পরে লগ ইন করে নিব। حي على الصلاة ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি অ্যাড করে নেবেন যে কোনো সময়। এখানে বলছে বিজনেস সুইটে আপনি ডাউনলোড দিয়ে পোস্ট করবেন। সো গাইস, আজান হয়ে গেছে, কোনো সমস্যা নেই। বিজনেস সুইট ডাউনলোড করে আপনি পোস্ট করবেন। কিন্তু আমরা ফেসবুক অ্যাপসে পোস্ট করে আমরা ক্রমে গিয়ে সেটা এডিট করতে পারবো যে কোনো সময়। তো সেটা আমরা দেখাবো, একটু ওয়েট করুন। খুব সময় লাগতেছে এই জন্য আর কি। তাহলে আমরা লগ ইনে ক্লিক করে দিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে। এই যে আমরা এখন ফেসবুকে চলে এসেছি। আমরা আজকে একটা পোস্ট করে দেখাবো। পোস্ট করার জন্য উপরে ক্লিক করবেন এই বক্সে। বক্সে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, জাস্ট এটা নতুন তো। এই যে দেখতে পাচ্ছেন এই বক্সে চলে আসবে অনেক কিছু। আপনি ফটো বা এই ভিডিওতে ক্লিক করে দেবেন। আমি সাধারণত পোস্ট এইভাবেই করে থাকি। এখানে ভিডিও এবং ফটো শো করবে। আমরা এখান থেকে এই যে 4 মিনিটের একটা ভিডিও সেটা ওকে করলাম এবং এখানে কিছু টেক্সট দিলাম। বিসমিল্লাহর ফজিলত ও তার বর্ণনা। বিসমিল্লাহর ফজিলত ও তার বর্ণনা।
20 মিনিট ছোট্ট একটা ব্যাখ্যা আপনার মনকে কাঁপিয়ে দিতে পারে। দিয়ে আমরা পোস্টে ক্লিক করলাম। এই ভিডিওটি পোস্ট হয়ে যাবে 30 মিনিটের মধ্যে বা তার আগে। আপনারা ফ্রেন্ড লিস্টে বেশি বেশি বাড়াবেন এবং প্রত্যেক দিন তাদের ইনভাইট করবেন। এই পোস্টটা শুরু করেছি এবং আগামী ক্লাসে আমরা এটা এডিট করা দেখাবো। সো গাইস, তাহলে আপনি পোস্ট করতে চাইলে বিজনেস সুইট ডাউনলোড দিতে পারেন বা ক্রিয়েটর স্টুডিও নামক একটি অ্যাপস আছে, সেটি ডাউনলোড দিয়ে পোস্ট করতে পারেন এবং আপনি স্টোরিও পোস্ট করবেন বেশি বেশি, তাহলে আপনার ফলো আসবে। বিজনেস সুইট নিউ ট্যাবে ওপেন করে ক্রিয়েট পোস্টে ক্লিক করে স্টোরি, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের আমরা হোমে ক্লিক করব। ডাইরেক্টলি হোমে ক্লিক করবেন। এই যে এখানে শো করছে ক্রিয়েট পোস্ট, এখান থেকে শুধু আমরা স্টোরিগুলো পোস্ট করব। আশা করি বুঝতে পেরেছেন। ক্রিয়েট পোস্টে আমরা ক্লিক করব। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করব, কারণ এখানে লোডিং নেবে। পিসি হলে তাড়াতাড়ি হয়ে যেত। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স এবং অ্যাড ভিডিও, অ্যাড ফটো এবং ইউজ টেমপ্লেট। আমরা ইউজ টেমপ্লেটে ক্লিক করে একটা শর্ট ভিডিও বানাবো। তাহলে আমরা ইউজ টেমপ্লেটে ক্লিক করেছি। চুজ এ টেমপ্লেট। একটু সার্চিং নিচ্ছে, আমরা একটু ওয়েট করব। আপনি পেজ থেকেও বিভিন্ন গ্রুপ ফলো করবেন, যাতে আপনার পোস্টগুলো সেই গ্রুপগুলো দেখতে পারে। গাইস, অনেক সময় লাগবে কিন্তু আসতেছে না। এই যে আমরা ভিডিওতে ক্লিক করি, একটাও আসতেছে না, এই জন্য সময় লাগবে। তো আমরা এটা কেটে দিলাম, ডিসকার্ডে ক্লিক করলাম। এবার আমরা অ্যাড ভিডিওতে ক্লিক করে ক্রিয়েট ভিডিও ফ্রম ইমেজ, তো আমরা এটাতে ক্লিক করলাম।
এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এই ভিডিও পর্যন্ত আমরা ওয়েট করব। একটা ভিডিওতে আমরা ক্লিক করে দিলাম এবং আপলোড ইমেজে ক্লিক করব। সো গাইস, আমরা আগেও বলেছি আমাদের একটু ওয়েট করতে হবে, তাহলে আমরা পুরোপুরি সব কিছু দেখতে পারবো। এখন আপনারা নেক্সটে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন একটা ভিডিও তৈরি হয়ে গেছে, আমরা একটু ওপেন করি। ওই স্টাইলে এই ভিডিওটা তৈরি হবে, যে স্টাইলটা আমরা দেখলাম। আচ্ছা, আমরা চেঞ্জে ক্লিক করে দেখি, আপলোড ইমেজে ক্লিক করি, আবারও সে একইভাবে টাইম লাগবে। যদি এটা ইউটিউব অ্যাপস হতো তাড়াতাড়ি হয়ে যেত। আমরা শুধু এখানে স্টোরিগুলো ছাড়বো, ঠিক আছে? এখানে আপলোড ফ্রম ডেস্কটপ, অ্যাড ফ্রম ফাইল ম্যানেজার, তো আমরা ডেস্কটপে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা একটু ওয়েট করব। এই যে দেখতে পাচ্ছেন এটা সার্চিং চলছে। এই যে রাইট সাইডে দেখুন গ্রিন কালার, এটা হচ্ছে আমাদের সার্চিং, কিছুটা টাইম নেবে। ততক্ষণ আমরা টেক্সটটি লিখে দেব। বিসমিল্লাহ ফজিলত ও তার বর্ণনা। বিসমিল্লাহর ফজিলত ও তার বর্ণনা। তাহলে দিয়ে দিলাম আমরা লেখা। প্রসেসিং চলছে।
ভিডিওটি এরা নেয় নাই, এডিটিংয়ে ক্লিক করতে বলছি। আচ্ছা, আমরা এডিটিংয়ে ক্লিক করি। এই জন্যই এখানে বিভিন্ন দিক থেকে সমস্যা হবে, আমরা ভিডিও দিতে পারবো না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ফেসবুকে কিভাবে পোস্ট করবেন, এটা একটা প্রশ্ন। গুগল ক্রোম ফেসবুকে কিভাবে পোস্ট করবেন। এখানে পোস্ট করতে অনেক সমস্যা হবে, তবে কোনো সমস্যা নেই। আমরা হোমে ক্লিক করব। হোমে ক্লিক করার পরে একটু ওয়েট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা বক্স দেখা যাচ্ছে, ওই বক্সে আমরা ক্লিক করব। আমরা এই যে ইমেজে ক্লিক করব, অ্যাড ফটো বাই ভিডিওতে ক্লিক করব। এই যে একটু লোডিং হচ্ছে, আমরা একটু ওয়েট করব, ঠিক আছে। দেখতে পাচ্ছেন একটি ভিডিও চলে এসেছে। সরি, মানে হাত অন্য জায়গায় পড়াতে ভিডিওটি কেটে গেছে। এই যে দেখুন, বিসমিল্লাহর ফজিলত ও তার বর্ণনা। তো আমরা একটু লেখা দিলাম। তাৎপর্য যে আমরা এই ভিডিও এটাতে এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করলে আমরা একটু ওয়েট করব, টাইটেল ট্যাগ দিতে পারবো। এই যে টাইটেল দেখতে পাচ্ছেন, এখানে আমরা টাইটেল দিব। দিয়ে আমরা ট্যাগ দিব। চেঞ্জ থাম্বনেইলে ক্লিক করব, আপলোডে ক্লিক করব। আপলোড কাজ করতেছে না, একটু সমস্যা দেখা দিয়েছে। এখানে আপলোডে আপনি থাম্বনেইল দিতে পারবেন, কিন্তু এটা একটু সমস্যা দেখা দিয়েছে, আসতেছে না।
সব ধরনের ভিডিও ছাড়বেন না, আর আপনার প্রত্যেক দিন ফেসবুকে রেস্ট্রিক্টেড এসেছে কিনা চেক করবেন। আচ্ছা যাই হোক, আমরা এটুকু করে সেভে ক্লিক করে দিলাম, দিয়ে পোস্টে ক্লিক করলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর এই ভিডিওটি পোস্ট হয়ে যাবে ফেসবুকে ডাইরেক্টলি। তাহলে আমরা ফেসবুকে ট্যাগ, টাইটেল এবং ডেসক্রিপশান দিতে পারছি, কিন্তু পারছি না। এরকম ক্রিয়েটর স্টুডিওতে গিয়েও আপনি সব কিছু দিতে পারবেন, সব জায়গায় একদম সেম, সব জায়গায় আপনি এটা দিতে পারবেন ইনশাল্লাহ। এই যে আমরা একটু অপেক্ষা করলে আমরা সব কিছু দিতে পারবো। এখানে এই পোস্টে হয়ে গেলে আপনার পোস্টে চলে গেল। এখন আমরা ফেসবুকে কিন্তু একটা পোস্ট করেছিলাম, মনে আছে তো না? এই পোস্টে একবার দেখব। এই যে অনেক দূর এগিয়ে গেছে। এখানে পোস্ট করে আপনি ক্রোমে গিয়ে এডিট করতে পারবেন, থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন সব দিতে পারবেন। এটা পোস্ট হতে একটু সময় নেবে, তারপর পোস্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, আপনি এই ফেসবুকে স্টোরি কিভাবে ছাড়বেন। একটু নিচে যাবার পরে আমি সাউন্ডটাই অফ করে নিই। এখানে এসে আপনি এই উপরে ক্যামেরাতে ক্লিক করে দেবেন। যে আমরা এখানে এডিট রিয়েলে ক্লিক করব। ডান করে দিবেন। এই অবস্থায় আপনি পোস্ট করে দিবেন। এখন আমরা সাউন্ড একটু বাড়িয়ে দেব, না থাক, আমরা নেক্সট করে দেব। প্রসেসিং চলছে, আমরা একটু ওয়েট করব। এখানে স্টোরি কিভাবে আপলোড করবেন, এই যে এখানে আপনি টাইটেল দিয়ে স্টোরি আপলোড করতে পারবেন। দিয়ে শেয়ারে ক্লিক করে দিবেন। তাহলে আমরা একটা ছোট্ট ভিডিও স্টোরি হিসাবেও আপলোড করতে পারবো। আশা করছি আপনারা অনেক বুঝতে পেরেছেন। এখন আমরা বিজনেস প্লে স্টোরে চলে যাব। এখানে সার্চ দিবেন বিজনেস সুইট। এই যে দেখতে পাচ্ছেন বিজনেস সুইট, এখানে ডাউনলোড দিয়ে আপনি পোস্ট করতে পারেন। আর একটা সাইট আমরা দেখাবো, সেটা হচ্ছে এই যে ক্রিয়েটর স্টুডিও। এই যে ক্রিয়েটর স্টুডিও কোথায় গেল? এটা আপনি খুঁজবেন, পেয়ে যাবেন। তাহলে আমরা দেখলাম বিজনেস সুইট ফেসবুক পেজে পোস্ট করা যাবে।
পেজে ফটো বা ভিডিও ক্লিক করে ফটো বা ভিডিও পোস্ট করতে পারবো, এটা আমরা জেনে নিলাম। সেটিংস ট্যাব লাইভ অন করতে হবে, তাহলে লাইভ করা যাবে। তাহলে আমরা চলে যাব ফেসবুকে, এখানে ক্লিক করে সেটিংসে ক্লিক করে দেব। এখানে লিখব লাইভ। অ্যাক্টিভ স্ট্যাটাস, your friend and connection can see when you are active. We are recently active on this profile. You can see this info about them too. আচ্ছা, আমরা একটু ঘুরে দেখি। আমরা এখানে চলে যাই। এখানে আমরা পোস্টটা করব না, এখানে দেখালাম আর কি। আমরা পেজে কখনো পোস্ট করি না আর করব না। পেজে পোস্ট করা অনেক ঝামেলা, পিসি থেকে হলে সহজে আপনি পেজে পোস্ট করতে পারবেন। তাহলে আমরা ম্যানেজে ক্লিক করি। আচ্ছা, ম্যানেজে ক্লিক করে এখানে চেক করে আমরা সেটিংসে যাব। সিমোর, পেজ অ্যাক্সেস, inspiration and invite people, content, your page, তাহলে আমরা সেটিংসে ক্লিক করে দেই। সেটিংসে ক্লিক করে আমরা একটু ওয়েট করব। রিঅ্যাকশন প্রিফারেন্স, নোটিফিকেশন,
নোটিফিকেশনে আপনি ইভেন্ট দেখতে পারবেন, আদার নোটিফিকেশন এগুলো দরকার নেই। মিডিয়া, মেসেজটা আমরা আবার একবার চেক করব। ট্যাবে লাইভ অন করতে হবে, ট্যাব না, ট্যাব তাহলে আমরা হোমে গিয়ে লাইভ করার চেষ্টা করব। যদি লাইভ হয় তাহলে বুঝবেন যে আমাদের এটা অন করাই আছে, বুঝলেন নাই? তাহলে আমরা হোমে চলে যাচ্ছি। বক্সে ক্লিক করে এখানে একটা লাইভ অপশন থাকবে, থ্রি ডটে ক্লিক করি, এই যে লাইভ ভিডিও। লাইভ নাও, your account need to have established preference before you can go live on Facebook. এখানে বলছে আপনি যখন এস্টাবলিশ হবেন, প্রতিষ্ঠিত হবেন, তখনই লাইভ করতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই যে ফিনিশে এসেছে, ফিনিশ হয়ে গেলে পোস্ট হবে। এই যে পোস্ট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা এখানে গিয়ে প্রোফাইল, আমরা তো প্রোফাইলে আসি না, পোস্ট হয়েছে কিনা এখানে দেখা যাচ্ছে না, কারণ এখানে আমাদের রিফ্রেশ করতে হবে। আমরা একটু রিফ্রেশ করি, তাহলে ওই পোস্টটি দেখতে পারবো। পোস্ট করার আমি আমার সব সাইট দেখেছি।
দেখতে পাচ্ছেন এখানে পোস্টটি শো করে না, তাছাড়া প্রথমেই শো করতে, বুঝেননি? আমরা একটু পরে আসলে এখানে দেখতে পারবো। এই যে এখানে ফিনিশটা আছে, তো এই জন্য ওখানে শো করছে না। ফিনিশ হয়ে গেলে ওখানে শো করবে আর কি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন পোস্ট কিভাবে করবেন মোবাইলে, এটা আমি দেখিয়ে দিয়েছি। এখন আমাদের পোস্টের বিষয়টা গেল। ক্লায়েন্টের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের পোস্ট করতে হবে, ওগুলো ইমেজ হবে, বুঝলেন না? ভিডিও দু একটা ক্লায়েন্ট দিতে পারে বা নাও দিতে পারে। তো ক্লায়েন্টের কাজ করার সময় পোস্ট আপনাকে করতে হবে ইমেজ। ক্লায়েন্টকে বলতে হবে বিজনেস সুইট নাকি পেজ, ক্লায়েন্ট যে কোনো একটা বলে দিবেন, আপনি সেখানে পোস্ট করবেন। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। পোস্টের পরে 3 ডটে ক্লিক করে কোথায় মেসেজ করবে, পোস্টের সময় এটা না, তাহলে আমরা পোস্টের পরে 3 ডটে ক্লিক, আমাদের এই পোস্টটি হয়ে যাক। এই যে হয়ে গেছে। হয়ে যাবার পর 3 ডটে ক্লিক করে কোথায় মেসেজ করবেন, শেয়ার টু ইনস্টাগ্রাম। আমরা শেয়ারে ক্লিক করলে এটি অটোমেটিক ইনস্টাগ্রামে চলে যায় নাকি আমরা দেখি, ঠিক আছে? কিন্তু আমরা এটা দিব না, এটা আমরা 3 ডটে ক্লিক করি। কোথায় পোস্ট করবেন, মেসেজ করবেন। আচ্ছা, এটা এডিট, এখানে মেসেজ করার অপশন নাই না, এই যে শেয়ারে ক্লিক করবেন, কাকে শেয়ার করবেন এটা ডিসাইড করে নেবেন। নেবার পরে আমরা গ্রুপ সিলেক্ট করতেছি, ঠিক আছে? এখানে আমাদের গ্রুপের নাম দিতে হবে। আমাদের এখনো একটা গ্রুপে জয়েন নেই, তাহলে আমরা এখানে ফ্রেন্ডদের, এই যে ফ্রেন্ড, এদেরকে শেয়ার করব। এটা হচ্ছে শেয়ারে ক্লিক করবেন। আমি আরও টিক চিহ্ন দিয়ে দিলাম। আপনি ইনভাইট করার পর যারা ফলো করলো না তাদেরকে আবার শেয়ার করবেন, তাহলে তারা আপনার ভিডিওটা দেখলো এবং এই ভিডিওটা দেখে তারা ফলো করতে পারে হয়তো। এই জন্য আমরা কি করব, শেয়ার করব, এটাই এখানে বোঝানো হয়েছে। 3 ডট বা শেয়ারে ক্লিক করে মেসেজ দিবেন বা মেসেজে ক্লিক করে পোস্ট প্রোডাক্ট, সিলেক্ট টাইটেল দিয়ে ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, ট্যাগ দিবেন বিজনেস সুইটেবল, ক্রিয়েট স্টোরিতে ক্লিক, আপলোড মিডিয়াতে ক্লিক, প্রোডাক্ট সিলেক্ট করে পাবলিশ করে ক্রিয়েট পোস্ট। আমরা যা বলছি ওই একই জিনিস, আপনি হয়তো বুঝতে পারছেন কিনা। যখন আমরা পোস্টটি করব সেই পোস্টটি মেসেজ করব। পোস্টের পরে কোথায় মেসেজ করবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে মেসেজে ক্লিক করবেন।
পোস্ট প্রোডাক্ট সিলেক্ট করে টাইটেল দিয়ে ওয়েবসাইটের লিঙ্ক ট্যাগ বিজনেস সুইট গো ক্রিয়েট স্টোরিতে ক্লিক, আপলোড মিডিয়াতে ক্লিক, প্রোডাক্ট সিলেক্ট পাবলিশ, ক্রিয়েট পোস্টে ক্লিক, প্রোডাক্ট টাইটেল ওয়েবসাইট লিঙ্ক হ্যাশট্যাগ ট্যাগ এবং ফটো বা ভিডিও দিয়ে ক্রিয়েট ভিডিও এনি সময় দিয়ে দিবেন, যে কোনো সময় দিয়ে দিবেন। লোকেশনও দেওয়া যাবে। বিজনেস সুইটে পোস্ট করে কল টু অ্যাকশন বাটন দিতে হবে। এই জন্য আমরা বিজনেস সুইটে পোস্ট করব, যাতে কল টু অ্যাকশন বাটন দিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখন বিজনেস সুইটে চলে যাই। আমরা বিজনেস সুইটে কেন যাব আগেই বলেছি, ওখানে আমাদের কল টু অ্যাকশন বাটন দিতে পারবো। ঠিক আছে, তাহলে অ্যাড ভিডিওতে ক্লিক করে আপলোড ডেস্কটপে ক্লিক করলাম। আমাদের ডেস্কটপে যতগুলো ভিডিও আছে সবগুলো শো করবে। এই যে শো করেছে। এখন আমরা 4 মিনিটের এটাতে ক্লিক করে ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করে কল টু অ্যাকশন বাটন কেন দিব, কারণ যাতে তারা বুঝতে পারে আমাকে কি করতে বলছে। এখানে একটু সময় লাগবে। মোবাইলকে পিসির মতো করে কাজ করতে পারলেই ভালো হবে। আমরা আগামী যে কোনো সময় চেষ্টা করব যাতে মোবাইলকে পিসির মতো বানিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, সামনে আমরা এটা নিয়ে চেষ্টা করব ইনশাল্লাহ। এই যে টাইম নিচ্ছে, এই টাইম পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, তবে আপনি পোস্ট করতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। অনেক সময় নেবে। এই যে দেখুন, এটা যতক্ষণ না থেকে যাবে ততক্ষণ চলবে এই পোস্টটা, মানে প্রসেসিং চলবে। তাহলে একটা লং ভিডিও আপলোড করতে কত সময় নেবে। এই জন্য আমরা এটা কেটে দেই, ডিসকার্ডে ক্লিক করে দেব। দেওয়ার পরে আমরা হোমে ক্লিক করব। কোথায়? হোমে ক্লিক করে দেব। তাহলে আমাদের প্রোফাইলে যত পোস্ট আছে এডিট করে এখানে কল টু অ্যাকশন বাটন দিতে পারবো। আশা করছি বুঝতে পারছেন। আমরা একটু অপেক্ষা করি। দেখুন আপনি এখানে যতগুলো পোস্ট আছে আপনার, এই যে প্রোফাইল, এখানে পোস্টগুলো শো করবে। শো না করলে আপনি দিতে পারবেন না, এই আর কি। পোস্টগুলো শো করছে না।
আমরা এটা নিয়ে পরে আবার কথা বলবো এবং ডিটেলসটা দেখব। পোস্টের সময় যে মেসেজ করা এটা আমরা দেখলাম, এবং আপনার পোস্ট যখন শেয়ার করবেন ইউটিউব থেকে যখন বা আপনার পেজ থেকে বিভিন্ন গ্রুপে জয়েন হবে। আমি দেখাচ্ছি এটা, এই যে এখানে গিয়ে এটা তো বিজনেস ম্যানেজার, তাই না? আমরা পেজে যাব, এই যে এখানে সার্চ দিব, দিয়ে সার্চ দিব। এখন এখানে সিলেক্ট করব গ্রুপ, গ্রুপ সিলেক্ট করে পাবলিক করব। পাবলিক গ্রুপগুলোতে জয়েন করব। আশা করছি বুঝতে পারছেন। এই যে জয়েনে ক্লিক করব। জয়েন কেন করব? যাতে আমরা তাদেরকে পোস্টগুলো শেয়ার করব ডাইরেক্ট পেজ থেকে, বুঝেন নাই? এখন ইউটিউবের জন্য যে গ্রুপগুলোতে আমরা জয়েন হই সেটা কি করব? সেটার জন্য আমরা প্রোফাইল থেকে ওই গ্রুপগুলোতে জয়েন করব। এখানে আমরা কয়েকটা গ্রুপে জয়েন হয়েছি, বেশি আর লাগবে না, এই কয়টা হলে আপনার অনেক বেশি হয়ে যাবে। এই যে এখনো ভিডিও আসেনি, আসলে দেখতেও পারতাম, এখানে সেটা শেয়ার করতেও পারতাম, সব কিছু সম্ভব, বুঝেন নাই? আসেনি। তাহলে আমরা নেক্সট স্টেপে চলে যাই। পোস্ট, শেয়ার এবং মেসেজ করার অপশানটা চলে গেল। কল টু অ্যাকশন বাটন আপনার পোস্টের সময় দিতেই হবে। এই জন্য আমরা মেটা বিজনেস সুইটে গিয়ে পোস্টটি এডিট করে দেখব, যদি ওখানে দেওয়া যায়। না হলে আমাদের মেটা বিজনেস সুইট অ্যাপসটি ডাউনলোড দিয়ে তারপর পোস্ট করতে হবে। আশা করছি বুঝতে পারছেন। পেজে পোস্ট ক্রিয়েট স্টুডিও আরেক জায়গায় নিয়ে যাবে। বিজনেস সুইট, ইমেজ, কল টু অ্যাকশন বাটন দেখা যাচ্ছে। বিজনেস সুইটে গিয়ে কল টু অ্যাকশন বাটন চেঞ্জ, ইমেজ থেকে ফটো অ্যাড অ্যান্ড কল টু অ্যাকশন বাটন অন করতে হবে, তাহলে ইমেজে নিচে সেটা শো করবে। আমি আগে বলেছি, আবারও বলতেছি, আমরা ফেসবুক অ্যাপসে পোস্ট করে মেটা বিজনেস সুইটে গিয়ে সেটি এডিট করে তাহলে আমরা সেটা ওখানে কল টু অ্যাকশন বাটন চেঞ্জ করে দিতে পারবো, বুঝেন নাই? বিজনেস সুইটে ইনবক্সে কমেন্টও দেখা যাবে, বুঝেন নাই? তাহলে আমরা যেগুলো জানতে পারছি সেগুলো আমরা কেটে দিচ্ছি। শিডিউল পোস্ট ফর পাবলিশ টুল। শিডিউল পোস্ট কিভাবে করবেন আমরা আগেও দেখিয়েছি। আমরা পোস্টটা শো করলে দেখাতে পারতাম। আমরা যখন মেটা বিজনেস সুইটে পোস্ট করতে যাচ্ছি সেখানে শো করছে শিডিউল পোস্ট। আমরা আবার দেখিয়ে দিই।
আমি এটা শুধু দেখাবো, বুঝেন নাই? এই যে অ্যাড ভিডিও। এখন দেখুন এই যে নিচে দেখুন শিডিউলিং অপশন, এটা অন করে দিলে আপনাকে ডেট দিতে হবে। এই যে এখানে ইনস্টাগ্রাম এবং ফেসবুক অন হয়ে গেছে, এটা ডেট দিয়ে দিলে এটি এই যে অ্যাক্টিভ টার্মস, এখানে শিডিউল দিতে পারবেন। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এখন বলছে শিডিউল পোস্ট পাবলিশ টু। গো বিজনেস সুইট, post story, publish schedule. 3 option oversee schedule, click schedule post, time, add. Call to action button on change photo, schedule post, left side photo তে ক্লিক করে more photo add। এখানে বলছে আমরা একটা ইমেজ পোস্ট করে দেখাবো। এটা এই যে ক্রিয়েট পোস্টে ক্লিক করব, একটা ফটো পোস্ট করে দেখায়। অ্যাড ভিডিও, আমরা ফটোতে ক্লিক করি, অ্যাড ফটো, আপলোড ডেস্কটপ। এই যে ফটোটা আমরা দিয়ে দিলাম, এটা তাড়াতাড়ি অন হয়ে যাবে। এখন সময় 5টা 33। আমরা চাচ্ছি যেন এটা 5টা 40-এ পোস্ট হয়। এই যে ফটো, এখন আমরা এডিটে ক্লিক করলে এডিটে ক্লিক করে এই যে এই পাশে দেখুন আসতেছে না, এখানে টেক্সট, অ্যাড টেক্সট, আমরা টাইটেল দিব। অ্যাড টেক্সট, এখানে ফন্টও দিতে পারবেন, রোবট, কমফি, আমরা যে কোনো একটা দিয়ে দিলাম, দিয়ে প্লাস আইকনে ক্লিক করবেন বা এখানে কালারটা অ্যাড করে দেবেন। টেক্সট কোথায় দেব? দুই নম্বরে ক্লিক করে ফিল্টার,
তাহলে আমরা এখানে কল টু অ্যাকশন বাটন দিতে পারবো। তাহলে আবার অ্যাড ফটোতে ক্লিক করি। আপলোডে ক্লিক করলাম, ডেস্কটপে ক্লিক করলেই আমাদের ফটোতে নিয়ে আসবে। এখন এখানে বলছে পোস্ট ডিটেলস, অপটিমাইজে ক্লিক করবেন। এই টেক্সট বারটি হচ্ছে ডেসক্রিপশন। তাহলে আমরা বিসমিল্লাহ ফজল, এটা তো হ্যাশট্যাগ বার না, হ্যাশট্যাগ দিতে, আচ্ছা আমরা সাপোজ এটা হ্যাশট্যাগ ধরে নিলাম, নিয়ে অ্যাড ফটো মানে আরেকটা ফটো দিতে পারবেন। এই যে ডেস্কটপ থেকে আরেকটা ফটো দিতে পারবেন। এখন আমরা শিডিউলে ক্লিক করলাম, দিয়ে শিডিউলে ক্লিক করলাম। আমরা পাবলিশ থেকে শিডিউলে গেলাম, শিডিউল আদার পোস্ট, শিডিউল আদার পোস্টে ক্লিক করলাম। আচ্ছা আবার ফটোটা দেই, আপলোড ফটো। আমরা এবার শিডিউল করব না, কাস্টমাইজ, এখানে হ্যাশট্যাগ দিবে, কিন্তু এখানে তো টাইটেল কিছুই দেখাচ্ছে না। কল টু অ্যাকশন বাটন কোথায়? এই যে এখানে শেয়ার বাটন। এখন এটা এডিটে ক্লিক করলে কি হয় দেখি। এই যে অল্টা টেক্সট মানে টাইটেল, তাহলে আমরা টাইটেলটা দিলাম। 2 নম্বরে ক্লিক করে আমরা এর সাথে কিছু দিতে পারবো। 3 নম্বর তো দেখেছি না। তাহলে আমরা হ্যাশট্যাগ দিয়ে
পাবলিশড অপশনটি দেখতে পাচ্ছি না, তাই না? ফিনিশ লেটার মানে এরপরে আরো লেখা কিছু আছে হয়তো, আমরা একটু দেখি। স্টার্ট নিউ গোল, গ্রুপ ফলোয়ার দিয়ে নেক্সট করিলাম। %% ইনক্রিজ দিলাম। এখানে তো দেখতে পাচ্ছি উল্টা পাল্টা সব। এখানে কিছুই বোঝা যাচ্ছে না, বড় উল্টা পাল্টা। তার চেয়ে পড়ুন আমরা পেজেই ভালো পোস্ট করতে পারবে। এখানে কল টু অ্যাকশন বাটনও শো করবে, বুঝেন নাই? আমরা দেখাচ্ছি, হোমে যাই। আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করে নিয়ে যাবে হোমে। এই যে বক্সে ক্লিক করবেন, করে ফটো বাই ভিডিও কল টু অ্যাকশন বাটন এখানে শো করে, আমি দেখছি। ব্রাউজে ক্লিক করি, অল গ্যালারি, অ্যালবাম, এই যে ফটোটা সিলেক্ট করে দিলাম। এডিটে ক্লিক করে এই যে ট্যাব ফটো, টেক্সট টুল, অ্যাড টেক্সট, টেক্সটের আবার কালার, এটাকে বলে হেডলাইন।
বা এই যে উপরে এটা সিলেক্ট করে দিলাম ট্যাগ। এটা তো ডাইরেক্ট পোস্ট হয়ে গেল। কন্টিনিউ করি। ইন ডেট স্টার্ট ডেট মানে শিডিউল। কল টু অ্যাকশন বাটন। রিয়েলিজিয়ন। আমরা দেখছি কল টু অ্যাকশন বাটন কোথায় দিব। এখানে তো কল টু অ্যাকশন বাটন চাইলই না। আমরা অ্যাপসে যাব। এই যে অ্যাপসে গিয়ে কল টু অ্যাকশন বাটনটা খুবই জরুরি পেজে পোস্টের জন্য, বুঝলেন নাই? এই যে এখানে পোস্ট দেখতে পারবেন, 3 ডটে ক্লিক করে বা আমরা আবার একটা পোস্টে আনি ফটো বাই ভিডিও নিয়ে আসে যে কোনো একটা দিলাম। নেক্সট। ও এটা পেজ নয়, তাই না? ডিসকার্ড করি করে পেজে যেতে হবে। এখানেও আমি অনেকবার পোস্টের সময় কল টু অ্যাকশন বাটন দেখেছি। এটাও মনে হয় প্রোফাইল, তাই না? আমরা একটু আগে কোথায় পোস্ট করলাম, প্রোফাইলে না পেজে?
এই যে এবার যাই পোস্টে, ফটো বাই ভিডিও, এটা সিলেক্ট করলে থ্রি বাটন, গেট মেসেজ, গেট কল, গেট মেসেজ দেখছেন, সেন্ড মেসেজ এবার এসে গেছে, দেখেন নাই? দিয়ে নেক্সটে যাই। নেক্সটে গেলে আপনি কতগুলো গ্রুপে জয়েন করেছেন সবগুলো শো করবে। Who can see your post? Public. এখন আমরা কল টু অ্যাকশন বাটন কিন্তু এখানে দিয়েছি। আবারও দেখাচ্ছি, একটা পোস্ট, থ্রি ডটে ক্লিক করবেন, গেট হোয়াটসঅ্যাপ মেসেজ, ফোন নাম্বার দেয়, কন্টিনিউ করি। এখন কোডটা চাইছে, হোয়াটসঅ্যাপে চলে যান। দুইশো 38 9 এই যে কনফার্ম করলাম। এখন এখানে এটাই শো করেছে, দেখছেন, হোয়াটসঅ্যাপ। এটা আপনার পোস্টের নিচে শো করবে। এখন অ্যাড মোরে ক্লিক করে আপনি আরও ভিডিও দিতে পারবেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন কল টু অ্যাকশন বাটন কিভাবে দিবেন, কোথায় দিবেন, কেন দিবেন। তাহলে আমরা সেটাও দেখলাম। আউটসোর্সিং ভিডিও ইনস্টিটিউট, এটা হলো আপনার প্রোফাইল পেজ। তাহলে এই বিষয়টা গেল। কল টু অ্যাকশন বাটন নিয়ে অনেক চিন্তা করেছি, তাই না? কল টু অ্যাকশন বাটন অন, সেন্ডস ফটো, ক্লিক, শিডিউল পোস্ট, মোর ফটো অ্যাড। এটা মোর ফটো অ্যাড, এটা আমরা দেখেছি, এটা ফেসবুক অ্যাপসেও হয়। অ্যালবাম, বিজনেস সুইট হোমে ক্লিক, ক্রিয়েট পোস্ট, আমরা এটাও দেখলাম না? অবশ্যই। ভিডিওতে ক্লিক, আপলোড টেক্সট অ্যাড, বিজনেস সুইট নোট পসিবল। বিজনেস সুইটে অনেক সমস্যা আছে, আপনি বুঝবেন তখনই যখন ওখানে পোস্ট করবেন। এটা পিসিতে একমাত্র ভালো হবে। এই জন্য আমরা বিজনেস সুইট নিয়ে কিন্তু বেশি কথা বলি নাই। এটা হলো আমাদের পেজ। ফলোয়ার, এই যে এখানে 3 জন ফলোয়ার।
Facebook page go and create post click photo and video select করে Facebook পোস্টে তার পোস্ট এটা নিয়ে কথা অনেক বলেছে না বিজনেস টুলস ক্রিয়েট স্টুডিও আমি ক্রিয়েট স্টুডিও নিয়ে বলেছি আপনি ক্রিয়েট স্টুডিওতে ভালো ভালো পোস্ট করতে পারবেন এই জন্য অ্যাপসে গিয়ে আপনি সার্চ দিবেন যারা মোবাইলে কাজ করে তারা সার্চ দিবেন ক্রিয়েটর স্টুডিও বা ক্রিয়েট স্টুডিও ক্রিয়েট স্টুডিও এই যে মেটা বিজনেস সুইট ক্রিয়েট স্টুডিও আছেই খুঁজে পাচ্ছি না আমার লেখাটা ভুল হচ্ছে হয়তো এই যে তাহলে আরও কিছু দেখি মনিটাইজেশন আমাদের নতুন একটা বিষয় অ্যাড হলো সেটা হলো মনিটাইজেশনে ক্লিক মনিটাইজেশন কোথায় পাবে আমি ফেসবুক অ্যাপসে গিয়ে দেখাচ্ছি সহজে পাওয়া যাবে তো এখানে আর রিফ্রেশ হয় না লোড নেয় না এই জন্য অনেক উপকার আছে এই যে 3 ডটে ক্লিক করে না 3 ডটে নয় সি ড্যাশবোর্ড এখানে ড্যাশবোর্ড আছে না এই যে সি ড্যাশবোর্ডে ক্লিক করবেন এখানে মনিটাইজেশন পেয়ে যাবেন এই যে ফলো পেন্ডিং ফলো টুডে see more create post growth মনিটাইজেশন শো করছে না কেন সেটিংসে ক্লিক করে তো সুইচ প্রোফাইল ডিভাইস পারমিশন এখানে ছিল বুঝেননি সি ড্যাশবোর্ডে এখন দেখা যাচ্ছে না হয়তো কোনো সমস্যা দেখা দিয়েছে এখানে রেস্ট্রিক্টেড দেখাবে কোনো রেস্ট্রিক্টেড আসলে এখানে দেখাবে বুঝলেন নাই কোনো ভিডিও কপিরাইট ধরলে তৎক্ষণাৎ ওটি রিমুভ করে দেবেন ডিলিট করবেন তাহলে রেস্ট্রিক্টেড আসার সম্ভাবনা আছে আমরা মনিটাইজেশন এখানে পাই আচ্ছা আমরা এখানে একবার যাই ম্যানেজে ক্লিক করি ম্যানেজে নাই মনে হয় না দুইটা পোস্টই শো করেছে রিকমেন্ডেড মনিটাইজেশন নাই ওখানে ছিল বুঝলেন সি ড্যাশবোর্ড ক্লিক করে আমরা মনিটাইজেশন আগে দেখছি না এখন মনিটাইজেশনে ক্লিক করে কি বলছি
10,000 ফলোয়ার or লাইক নিড। এটা তো আমরা জানি আপনার 10,000 ফলোয়ার লাগবে এবং লাইকও লাগবে। স্টুডিও আপলোড ক্লিক করে সিঙ্গল সিলেক্ট করে ভিডিও টাইটেল ডেসক্রিপশন ট্যাগ দিয়ে আপনি এখানে পোস্ট করতে পারবেন ক্রিয়েটর স্টুডিওতে। চুজ ইয়ার পোস্ট, নিউ ফিড, প্লেলিস্ট অ্যান্ড প্লেলিস্টে ক্লিক। তাহলে নিউ ফিডে একবার ক্লিক করে দেখি। সেটিংস, এই যে নিউজ ফিড, এখানে বলছে চুজ ইয়ার পোস্ট। প্লেলিস্টে অ্যাড, প্লেলিস্টে টাইটেল ডেসক্রিপশন ইমেজ অ্যাড করতে পারবেন। এটা করবেন না দেখার জন্য প্লেলিস্টে ক্লিক। এখানে বলছে প্লেলিস্ট ক্রিয়েট করবেন না, এটার জন্য অনেক সমস্যা হয়। তবে আমরা প্লেলিস্ট দেখব। আমাদের এই যে এখানে ভিডিও আছে, আমরা একটা ইমেজে ক্লিক করে দেখি। নেই, এখানে প্লেলিস্ট নাই। তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্ত করি। আমরা কোনো প্রকার প্লেলিস্ট করব না। এরকমভাবে প্লেলিস্ট করতে পারেন, আমরা খুঁজে দেখব। আগামী ক্লাসে এটা দেখাবো। ক্লাস অনেক বড় হয়ে গেছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।